যদিও না বলে। আমি অনেককে প্রশ্ন করলাম, ভাই কোরআন শিক্ষা করেন? তিনি উত্তর বলেন, হুজুর একটু বয়স হয়ে গেছে। আবার যদি বলি একটু কোরআন তেলাওয়াত করেন, তখন বলেন জিহ্বাটা মোটা হয়ে গেছে। এবার যুবককে যদি বলি, ও যুবক একটু তেলাওয়াত করো, তখন বলে লজ্জা লাগে। যদি বলি আরেক যুবককে ধরে বলি, ও যুবক তুমি একটু কোরআন তেলাওয়াত করো, তখন ওই যুবক সাথে সাথে উত্তর দেয়, হুজুর টাইম পাই না। আবার একই যুবক দেখে আড্ডা মারে, একই যুবক দেখি বিভিন্ন মার্কেটে ঘোরাঘুরি করে, এই যুবকই দেখি আবার গানের আড্ডার ভিতরে বসা। বলেন তো ওই সময়টা দিল কে? শয়তান। ওই সময়টা বের করে দিল কি? শয়তান। ভালো কাজে সময় পায় না, কিন্তু সমস্ত খারাপ কাজের ভিতরে সে সময় পায়। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজের উপযুক্ত হলে হজ যেমন করে ফরজ, ঠিক তেমনি ভাবে কোরআন তেলাওয়াতকেও শুদ্ধ করা প্রত্যেক মুমিন, প্রত্যেক বান্দা বান্দির উপর তেলাওয়াত শুদ্ধ করা ফরজ। হুকুম কার? আল্লাহর। এই জন্য মাসালার মধ্যে এসেছে নামাজ ভাঙ্গার কারণ 19টি। তার প্রথম নাম্বার হল তেলাওয়াতকে অশুদ্ধ করলে নামাজ হয় না। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো যে আমি যে মুসলমান, আমার যে তেলাওয়াত শুদ্ধ করতে হবে তার জন্য চেষ্টা নাই। বড় আফসোস আর পরিতাপের বিষয় হলো, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার বান্দা বান্দীরা, হে আমার ঈমানদাররা, তোমরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো আর শুনো, তাকওয়া অবলম্বন করো। মনে রাখবে, তোমরা মুসলমানের পরিচয় না নিয়ে মৃত্যুবরণ করো না। এই যে একটা কঠিন বিষয়, আমরা মুসলমান দাবি করি, অথচ মুসলমানের কাজ জানি, কিন্তু কাজটা কিভাবে করব সেটা যদি না জানি, বলেন যতই কাজ করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছুকে আশা করতে পারি না। কেন না? হারুন ভাই মনে করুন একটা মালিকের আওতায় কাজ করলেন, কিংবা রাজাউল ভাই যদি একজন মালিকের আওতায় কাজ করে, রবিউল ভাই যদি মালিকের আওতায় কাজ করে, শামীম ভাই যদি মালিকের আওতায় কাজ করে, আর যদি সেই কাজগুলোর কোনো কিছু দক্ষতা তার ভিতরে না থাকে, মালিক রাগ করবে কিনা? আপনারা কি বলেন, রাগ করবে না? আমাকে রাখছে কাজের জন্য, আমি কাজই জানি না। যদি কাজ না জানি, মালিক আমাকে বেতন দিবে না। যদি কাজ না জানি, মালিক আমার সাথে রাগান্বিত হবেন। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস কাজ শিখাবে, তারপরেও যদি না পারি, তখন মালিক বলবে, এমন কর্মচারী আমার দোকানে রাখার দরকার নাই। এবার বলেন, দুনিয়ার মালিকটা যদি এমন হয়, যিনি আমার স্রষ্টা, যিনি আমার প্রভু, যিনি আমার সুস্থতার মালিক, যিনি আমার চোখের মালিক, যিনি আমার দেহের মালিক, যিনি আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মালিক, যিনি আমাকে দুনিয়া দেখার মতন শক্তি দিয়েছেন, যিনি আমাকে সুন্দর অসুন্দর বুঝার মতন ক্ষমতা দিয়েছেন, যিনি আমাকে ভালো মন্দ বুঝার মতন ক্ষমতা দিয়েছেন, সেই মালিক রব্বুল আলামিন বললেন যে আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই, জিন এবং ইনসানকে আমার গোলামির জন্য সৃষ্টি করেছি। জিন এবং ইনসানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর গোলামির জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন
যেহেতু তোমাদেরকে আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি, অতএব সর্বপ্রথম তোমাদের কাজ হলো আমার গোলামি কিভাবে করা লাগবে তা শিক্ষা করা। তা কি করা? শিক্ষা করা। কিন্তু আমরা কি শিক্ষা করি? অথচ আল্লাহর রাসূল বললেন, তালাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। কিন্তু আমি যদি এখন অনেকেরই প্রশ্ন করি, লজ্জায় পড়ে যাবেন যদি বলি একটু কোরআনটা পড়েন, যদি বলি সূরাতুল ফাতিহা পড়েন, যদি বলি সূরাতুল ইখলাস পাঠ করেন, যদি বলি আয়াতুল কুরসি পাঠ করেন, যদি বলি কোরআনের একটু অংশ থেকে তেলাওয়াত করেন, অনেকেই পারবেন না, কিন্তু দাবি করি আমরা মুসলমান। অথচ আল্লাহ তাআলা বলেন, আমি আমার গোলামির জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি। এখন গোলামি কিভাবে করা লাগবে সেই কাজ আমাদের শিক্ষার প্রয়োজন আছে কি নাই? বলেন, আছে কি নাই? দুনিয়ার কোন মালিকের আন্ডারে যদি কাজ করতে যান, কাজ শিখতে হবে। কোন ড্রাইভার যদি ড্রাইভারের কাজ না জানে, তাকে ড্রাইভারের কাজের নিযুক্ত করবে না। কোন মানুষ যদি কোনো কাজ না জানা থাকে, তাকে নিযুক্ত করবে না, তার প্রতি মালিকও খুশি হবে না। বন্ধু হে আমার, এই জন্য শুনুন, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহর গোলামির জন্য সৃষ্টি করেছেন। এখন যদি আল্লাহর কালামকে আমি শুদ্ধ করতে না পারি, আল্লাহ তাআলার দরবারে দাঁড়াই, আর যদি এরকম বাজে দাঁড়িয়ে শুধু থাকি, তাকিয়ে থাকি, আল্লাহ বলবেন, এই গোলামের কি হলো রে? সে তো কোনো কিছুই বলতে পারে না, আর যা বলে আমিও তা বুঝি না। একটা এক্সাম্পল, উদাহরণ দিয়ে বুঝবেন। আমরা প্রবাসে যারা আছি, কফিল না, মালিকদারকে কি বলে? কফিল বলে না? কফিলের সামনে যখন নতুন একটা মানুষ যায়, আর পারো আর না পারো, উল্টা পাল্টা বলে কি বলে না? বলে না? বলে। আচ্ছা, যখন উল্টা পাল্টা বলে, তখন পাশের জন যদি কেউ থাকে দেশি ভাই, তখন জিজ্ঞাসা করে, এ বলেটা কি? বলে কি? বলে কি? একদিন, 2 দিন, 3 দিন তাকে বুঝায়, আর বলে তাকে একটু হেল্প করো, তাকে বুঝাও। 3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ পর তখন যখন না পারে, খালি কয় জেন জেন জেন, শোনো জেন। কপিল কি বলে? শোনো জেন। মজনুন, তার ভাষা হলো তুমি কি পাগল? ইয়াল্লা জিপ পুরুষ, জেন জেন, শোনো জেন। ওয়েন আনতা, জেন জেন, শোনো ওয়েন। যখন 1 মাস 2 মাস যায়, বা 1 সপ্তাহ যায়, 2 সপ্তাহ যায়, পরের মাসে বলে, কফিল কি বলে? কফিল বলে, এর বিদায় করে দেব যদি আর 1 মাস পরে ও যদি ভালো মতন ভাষা না বলতে পারে। গো টু বাংলাদেশ, ইয়াদা রু বিলাদ, খালাস, দরকার নাই। তাকে গো টু বাংলাদেশ দিয়ে দিবে। পরে সে চিন্তা করে পেরেশানি হয়ে যায়, রাজাউল ভাই পেরেশানি হয়ে যায়, শামীম ভাই পেরেশানি হয়ে যায়, হারুন ভাই পেরেশানি হয়ে যায়। কি করবো রে? আমাদের বলে বিদায় করে দিবে, 4 লাখ 3 লাখ টাকা খরচ করে আসছি, আর বাবাই দিব আমার টাকা গুলা। আমার আরবি শিখতে হইবে, আমার কি শিখতে হবে? আরবি ভাষা শিখতে হবে। এখন পাগল হয়ে যায় সে। আমার ভাষা কি বুঝতে পারছেন আপনারা? সে তখন পাগল হয়ে যায়। সে তখন পাগল হয়ে যায় যে ভাষা শিখতে হবে। 3 মাস পরে যখন কফিল কোন জায়গার থেকে তাকে ট্রেনিং দিয়ে নিয়ে আসে, তখন বলে, উত্তরে ওই ব্যক্তি আবার বলে আলহামদুলিল্লাহ। প্রিয় সম্মানিত হাজরিন, এই যে একটা চিন্তাধারা, অথচ মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুকুমের মধ্যে দিয়ে ডিসাইড হবে তুমি জান্নাতি নাকি জাহান্নামী। তুমি জান্নাতি নাকি জাহান্নামী।
দুনিয়ার বেলায় সমস্ত কিছু শিখে ফেললেন, ভাষা জানেন। শুধু তাই নয়, ভাষা শিকার পরে কফিলকে কিভাবে হাওয়া দেওয়া লাগে এটাও জানেন। হাওয়া দিতে পারলে কফিল বলে, নে তোরে 4টা বিষা দিলাম, তোর লোক আন। মাশাআল্লাহ, এমন ভালো হাওয়া দেয় বাঙালি যত, যে ভাষা জানে হে অনেক উপরে ওঠে। আর যে ভাষা জানে না তার তলা নিচে। কফিল যদি দেয় ফ্রি, এই বাঙালি ওই বিষাটা বেচে 4 লাখ, 3 লাখ, 2.5 লাখ টাকা। আর বলে বিষা এত কম দামে পাওয়া যায় না, বিষা এত কম দামে পাওয়া যায় না, অথচ বিষা দিছে ফ্রি। বিষা দিছে কি ফ্রি, ফ্রি বিষা দিছে। আর কম দামে বিষা পাওয়া যায় না, এই বিষা বিক্রি করে 3 লাখ, 3.5 লাখ, 2.5 লাখ। হ্যাঁ, বাঙালি কত চালাক। অথচ কোরআনের বেলায় যদি বলি একটু কোরআন পড়েন, শিখার চেষ্টা করেন, কারণ এই কোরআন না শিখতে পারলে নামাজ হবে না। চেষ্টা না থাকলে আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। তখন উত্তর আসে, হুজুর সময় পাই না। কোরআন পড়েন, হুজুর একবারে জিহ্বা মোটা হয়ে গেছে। কোরআন পড়েন, হুজুর পোলাপেট মানুষ তো একটু বয়স হয়ে এলো, উনি বয়স হলে পড়বো। আর বয়স হলে বেটাকে জিহ্বা মোটা হয়ে গেছে বয়সের কারণে। আচ্ছা, তাহলে এটা কি ছলচাতুরি? এই ছলচাতুরি যারা করবে তাদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। ছলচাতুরির কোনো কিছু চলবে না। কোরআন শিক্ষা করা ফরজ, নামাজ যেমন করে ফরজ, পর্দা যেমন করে ফরজ, যাকাত যেমন করে ফরজ, হালাল রুজি ইনকাম করা যেমন করে ফরজ, ঠিক তেমনি ভাবে আল্লাহর হুকুম পালন করতে হলে কোরআন তেলাওয়াতকে শুদ্ধ করা প্রত্যেকটা মুমিন বান্দা বান্দির জন্য ফরজ। আমার কথাই বুঝেন? এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাকুম سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور. الله أكبر. الله سبحانه وتعالى বলেন, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে সৎ কাজে ব্যয় করে গোপনে ও প্রকাশ্যে, তারা এমন ব্যবসার আশাবাদী রে, তারা এমন ব্যবসা করে যা কখনো লোকসান হয় না, যাতে আল্লাহ তাদেরকে তাদের পূর্ণ প্রতিফলন দেয়। আর সেই পূর্ণ প্রতিফলনের নাম হলো জান্নাত। আল্লাহু আকবার। কিন্তু আমরা উল্টা করি। আল্লাহ বলেন তিলাওয়াত করো, নামাজ কায়েম করো। নামাজ পড়ার জন্য বলে নাই। কেন বলে নাই? নামাজ কায়েমের দ্বারা সৌন্দর্য বৃদ্ধি করে, এই জন্য কায়েমের কথাটা নিয়ে এসেছেন, যেন বান্দা নামাজের ভিতরে অগ্রসর হয়। ও বন্ধু, কি আফসোস আর পরিতাপের বিষয় হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফ যদি তেলাওয়াত করে আর এরকম বাজে আকিমুস সালাহ, নামাজ কায়েম করে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আল্লাহ তাআলা বলেন তার রিজিকের ব্যবস্থার ফয়সালা করেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার উত্তম রিজিকের ফয়সালা আমি আল্লাহ তাআলা করি। শুধু তাই নয়, তার রিজিক বৃদ্ধি করি। শুধু তাই নয়, যারা আমি আল্লাহ তাআলার হুকুম মানবে, হুকুমের বদলতে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে খুশি করে দেব। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন নামাজ কায়েম করার পর যে উত্তম রিজিক তুমি পেয়েছো, এই উত্তম রিজিক থেকে যদি তুমি ব্যয় করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের কোনো লোকসান নেই। নিজ অনুগ্রহে আরো বেশি দান করেন, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল, অত্যন্ত গুণাগ্রাহী।
আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ালু এবং দয়াবান। কোন মানুষ যদি নেক কাজে কোন টাকা ব্যয় করে ওই বান্দার নিয়ামতকে আল্লাহ সুবহানাহু তাআলা আরো বৃদ্ধি করে দেন। আল্লাহু আকবার। আর আমরা হইছি উল্টাটা, আমরা তেলাওয়াতও করি না, নামাজও পড়ি না, আবার বেড়া অন্য জায়গায় করে। কেমনে? এক বেড়ার বউ আছে, এখন আরেক বেড়ার বউর লগে কথা কবার লেগে টেয়া পাড়ায় বিকাশে আসেনিও। আবার আসেনি। আল্লাহ কয় সৎ কাজে ব্যয় করুক। আরে আবার চিন্তা করে বিকাশে যদি ওই বেড়ির কাছে টেয়া পাড়ায় একটু মজা লইতার মুখ। এটার নাম হইলে আলগা বেড়ি। এটার নাম কি? আলগা বেড়ি। আলগা বেড়ি কয় এগানা বালা না বেগানা বালা। কয় বেগানা কেমনে বালা হইছে? কয় বেগানা জিরান লগে কথা কই এটার মতন যদি আমার বউরা হইতো আমি কই সবচেয়ে বড় ব্যবসা হইতো। ঠিক না বেড়ি? এগানার লগে ভাল লাগে না, বেগানার লগে ভাল লাগে, নিজের বউর লগে ভাল লাগে না, ঘরের বউর লগে ভাল লাগে। এবারে বালা না লুচ্চা? আল্লাহ কয় তুমি তেলাওয়াত করো, নামাজ পড়ো, আল্লাহ রিজিকে বরকত দিবে। যেই রিজিক দিবে ওই রিজিক থেকে সৎ কাজে ব্যয় করে। এবারে ব্যয় করবো অসৎ কাজে। এবারে ব্যয় করে কোন কাজে? আরে বলেন না, অসৎ কাজে। অসৎ কাজটা কি? এবার নিজের বউর লোকে ভাল লাগে না, বেটা ফরের বউর লোকে কথা কওয়ার লাগে বিকাশে টিয়া দেয়। আর কয় ভাই শুনি তুমি? কয় ভাই ছিল। আসলে আন্নের মতন বেড়াই আমার দরকার। কেন? হ্যাঁ ধরবো, আপনার শেষা দিব বানার মতন, এমন শেষা দিব টের পাইবেন। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ, মওতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলছিলাম বন্ধুরা, যে কথা বলছিলাম আপনাদের জন্য আল্লাহ তাআলা মেসেজ দিয়েছেন। কি মেসেজ দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব পাঠ করে, ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করে, ওয়া করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রিজিক আরো দ্বিগুণ করে বৃদ্ধি করে দেব। ঘোষণা কার? আল্লাহ। এখন চিন্তা করলেন, নামাজ পড়লাম, তেলাওয়াত করলাম, একটুর পরে যাইয়া আরেক বেড়ির কথা কওয়ার লাগা, আরেক বেড়ির সাথে একটু মজা করার লাগা, আরেক বেড়ির সাথে একটু আড্ডা মারার লাগা যদি 2000 বিকাশ করি, এটা সৎ কাজ না অসৎ কাজ? কেউ মাথেননি না? এটা সৎ কাজ না অসৎ কাজ? অসৎ কাজ। আবার তাসলিম ভাই উত্তর দিয়েছে অসৎ কাজ। এই অসৎ কাজের সাথে জড়িত যারা থাকবে রে, এই অসৎ কাজের সাথে যারা জড়িত থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অপমানজনক শাস্তি দিবেন। ঘোষণা কার? আল্লাহ। রবেল ভাই মনে মনে ভাবতেছে, হুজুর আজকে শুরুটা করলো কি? হ্যাঁ, শুরু তো এখন না, শুরু হইব। এই জন্য বন্ধুরে কোরআন পড়তে হবে। ও জাহাঙ্গীর ভাই, কোরআন পড়তে হবে। একটা মেসেজ দেব, সর্বশেষ একটা করা মেসেজ আছে আমার পক্ষ থেকে। কেউ যাইবেন না, কেউ যাবেন না। ও বন্ধু, কত ওয়াজ শুনলেন, কত আলোচনা শুনলেন। আজকের আলোচনা হবে ফ্রি। ফ্রি আজকের আলোচনা কি? ফ্রি। টাকা দেয় না, পয়সা দেয় না। আমি কাঙ্গাল ওয়াজ করি, সবাই শুনে।
এমন ফ্রি ওয়াজার কোথায় পাইবেন? অথচ এখন বক্তা করে দাওয়াত দিলে 60,000 টাকা লাগে। আছে না নাই? এই জন্য কারো 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 কথা ও কাজ থেকে মনে হয় তেলাওয়াত শুধু রমজানের জন্যই। এমনটি কখনোই নয়। কোরআন তেলাওয়াত গোটা বছরের জন্য, 5 ওয়াক্ত নামাজের জন্য, তাহাজ্জুদের জন্য, আওয়াবিনের জন্য, ইশরাকের জন্য তেলাওয়াত লাগবে কি লাগবে না? আচ্ছা এবার বলেন তো, যদি তেলাওয়াত লাগে ওই তেলাওয়াতটা শুদ্ধ করার দরকার আছে কি নাই? অবশ্যই অবশ্যই তেলাওয়াতকে শুদ্ধ করতে হবে। ও আব্দুর রহমান তুমি শোনো, বাবুল তুমি শোনো, মাইমুনা তুমি শোনো, ও সুমাইয়া তুমি শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি যেন কালামুল্লাহ শরীফকে শুদ্ধ করো। যার কথার ভাষা যত বেশি সুন্দর রে, তার প্রতি তত বেশি মানুষের আকৃষ্ট। ঠিক না বেটি? দুনিয়ার কপিলের সাথে যদি মিড়া মিড়া কথা কওয়া যায়, কপিল বলে লোকটা বড় বালা, জাহাঙ্গীর বড় বালা, মাইমুনা বড় বালা, সুন্দর সুন্দর যদি কথা বইলা পাগল করা যায় তসলিম ভাইকে, তখন কপিল বলবে সে অনেক বালা। আর যদি কথা না বুঝে বলবে মাজনুন, পাগল, আলী বাবা, বিভিন্ন ধরনের কথা বলবে। এই জন্য যার ভাষা যত বেশি সুন্দর হবে, যার আকুতি যার মিনতি যত বেশি সুন্দর হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার তত বেশি মর্যাদা বৃদ্ধি হবে। আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি করতে কে কে চান? হাত উঠান। কে কে আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি করতে চান? রাজি আছেন তো? তাহলে কোরআন শিক্ষা করতে হবে, কোরআন শিখতে হবে। নামাজ যদি সঠিক কথা হয় কোরআন শিখতে হবে। জান্নাতে যদি যেতে হয় কোরআন শিখতে হবে। জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় কোরআন শিখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি রিজিক বৃদ্ধি করতে চান কোরআন শিখতে হবে। ও বন্ধু, কোরআন শিক্ষার মাধ্যমে বান্দার জীবন আলোকিত হয়। আর কোরআন যদি শিক্ষা গ্রহণ না করে ওই বান্দার অন্ধকার ছাড়া আর কিছুই নাই। দেখবে নামাজ পড়ছে নামাজ নাই, দান করছে দান নাই, রিজিক আছে রিজিকের বরকত নাই, আলো আছে কিন্তু অন্ধকার ছাড়া তার জীবন আর কিছু নাই। কষ্ট পাইতেছেন মনে হয়, একটু বেশি পাইতেছে। প্রিয় বন্ধুরা আমার, নবীজি নিজেও তেলাওয়াত করতেন এবং সাহাবীদের থেকে তেলাওয়াত শুনতেন। নবীজি অত্যন্ত গুরুত্বের সাথে কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। হাদিসে ও সিরাতের কিতাবে এর বিশদ বিবরণ পাওয়া যায়। নামাজের বাইরে, রাতে, আধারে, দিনে, আলোতে, সর্ব অবস্থায় তিনি তেলাওয়াত করতেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজি এত দীর্ঘ সময় তেলাওয়াত করতেন রে, এত দীর্ঘ সময় তেলাওয়াত করতেন যে তার পা মুবারক ফুলে যেত। অথচ নবীজির গায়ে মুসা মাছি বসা ছিল হারাম। নবীজি ছিলেন নিষ্পাপ অথচ আমলে ভর্তি। নবীজি ছিলেন নিষ্পাপ অথচ তেলাওয়াতে নূরুন আলা নূর। আর আমরা গুনার জিন্দেগি নিয়ে চলাফেরা করি, ইবাদতের কোনো মনোযোগী নাই, তেলাওয়াতও নাই। এই জন্য শুধু রমজান মাস নিয়ে বসে থাকি। রমজান মাসে হযরত জিবরাইল আলাইহিস সালামকে নবীজি পূর্ণ কোরআন শোনাতেন এবং জিবরাইল আলাইহিস সালাম থেকেও পূর্ণ কোরআন শুনতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নিজের তেলাওয়াত করতেন তেমনি সাহাবীদের থেকেও তেলাওয়াত শুনতেন। কই কোনদিন তো বলেন না হুজুর আপনি প্রতিদিন তেলাওয়াত করেন, আমরা একটু শোনাই, বলছেন নি কোনদিন? না, বলবেন কেন?
এটার বেলা তো জিব্বা মোড়া থাকে, এটার বেলা তো সময় থাকে না, এটার বেলা তো বয়স বাইরে গেছে, আর জুয়ানরা বলে বয়স কন্যা আছে, এটার বেলা হইল এটি। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য কোরআন শিখতে হবে। সূরাতুন নিসা মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মিহি বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। তারা ভেবে দেখো সেই দিন তাদের অবস্থা কেমন হবে যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব, এবং হে নবী আমি তোমাকে ওই সব লোকের বিরুদ্ধে সাক্ষী রূপে উপস্থিত করব যারা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করবে না। এতটুকু তেলাওয়াত করার পর নবীজি বললেন ঠিক আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি থামতে বলার পর আমি তার দিকে তাকিয়ে দেখি তার দু চোখ বেয়ে অশ্রু ঝরছে। আহারে কি কান্না, কি কান্না, কি কান্না! ঝরঝর করে কান্না করছে। এবার সাহাবী কিরাম রাদিয়াল্লাহু আজমাইন জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর রাসূল এমন করে কান্না করতেছেন কে রে, কে রে গো এমন করে কান্না করতেছেন, কি হয়েছে আপনার? এমন করে কান্না করতেছেন। রাসূল বললেন, আমি কেমন করে রে আমার উম্মতের বিরুদ্ধে আমি মামলা করব, আমি কেমন করে এই উম্মতের বিরুদ্ধে মামলা করব রে? আমার উম্মতেরা যদি কোরআন পড়ে, আমি রাসূলের আদেশ মোতাবেক তারা যদি তাদের জীবনকে পরিচালিত করত, তাহলে তাদের বিরুদ্ধে আমি দাঁড়ানো রাখবে না। কিন্তু আমি কেমন করে রে এই উম্মতের জন্য এই উম্মতের বিরুদ্ধে মামলা করব, কেমন করে দাঁড়াবো? যারা কোরআন পড়ে না, আল্লাহ তাআলা কোরআন দ্বারা মেসেজ দিয়েছেন যেন তারা কোরআন পড়ে, যেন তারা কোরআন পড়ে, কারণ কোরআনের তেলাওয়াত যদি শুদ্ধ হয় নামাজ শুদ্ধ। কার এখানে শব্দ হচ্ছে? মুমিন ভাই ডবল শব্দ হয়, আপনি শুনেন না? আমার কাছে যায় না, ওনার এখানে সমস্যা, শুনতে পায় না, ওনার এখানে সমস্যা। মুমিন ভাই আমি সমস্যা, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই কথা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝুরে কান্না করতেছেন, চোখগুলা লাল হয়ে গেছে। রাসূলকে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আজমাইন জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল আপনি এমন করে কান্না করতেছেন কেন? আমরা কথা না বলি, এমন করে কান্না করতেছেন কেন? এমন করে কান্না করতেছেন কেন? বলে এই যে আয়াত পড়ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এক উম্মতের জন্য সাক্ষী হিসেবে তার নবীকে দাঁড়া করাবেন। আমি তো সেই নবী, আমি তো সেই উম্মতের নবী। যদি আবার উম্মত গুলা জাহান্নামে যায়, তা আমি কেমন করে সহ্য করব রে? কেমন করে সহ্য করব? অথচ আমি আমার উম্মতকে সাফায়েত করার জন্য দাঁড়িয়ে যাব, সেই উম্মত কেন কোরআন পড়ে না?
অঝোর ধরে কান্না করে উম্মতের গুরুত্ব বুঝাই গেলেন, কিন্তু উম্মত কোরআন পড়তে পারে না, কোরআন পড়ার চেষ্টা করে না। বড় আফসোস, বড় আফসোস আর পরিতাপের বিষয় হলো কোরআন পড়তে চায় না। অথচ নামাজ যেমন করে ফরজ, রোজা যেমন করে ফরজ, হজ যেমন করে ফরজ উপযুক্ত হারে, যাকাত দেওয়া যেমন করে ফরজ উপযুক্ত হারে, ঠিক তেমনি ভাবে তেলাওয়াতকে শুদ্ধ করা প্রত্যেক বান্দা বান্দির জন্য হলো ফরজ। হায়, কে বুলিয়ে রেখেছে তোমাকে? কে বুলিয়ে রেখেছে তোমাকে? কেন কোরআন পড়ো নাই? মাকে জিজ্ঞাসা করবে, সন্তানকে কেন কোরআন শিক্ষা দিলা না? বয়স 10 বছর কোরআন শিখে না, বয়স 11 বছর কোরআন শিখে না, বয়স 12 বছর কোরআন শিখে না, বয়স 15 বছর কোরআন শিখে না, বয়স 30 বছর কোরআন শিখে না, বয়স 45 বছর কোরআন শিখে না। বলেন সুযোগ ছিল কিন্তু কোরআন শিক্ষা করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই কোরআন পড়ে নাই, কোরআন অনুযায়ী জীবন গড়ে নাই, কোরআন অনুযায়ী তার জীবনকে পরিচালিত করে নাই, এই কোরআন হাসরের ময়দানে তার বিরুদ্ধে মামলা করবে। এবার বলেন তো, এই কোরআন যদি ওই বান্দা ওই বান্দির বিরুদ্ধে মামলা করে, কেউ কি জান্নাতে যাওয়া সম্ভব? আপনারা কি বলেন? সম্ভব? সম্ভব না। এই জন্য কোরআন পড়তে হবে, কোরআন শিখতে হবে, কোরআন অনুযায়ী জীবন গড়তে হবে। যদি কোরআন অনুযায়ী জীবন গড়তে পারেন, তাহলে আশা করা যায় আমাদের মালিক আমাদের গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাত দিবেন। শিখতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে আমার মেসেজ হবে একটা, এতদিন তো কোরআন শরীফ পড়ছি, আপনারা শুনছেন, এখন থেকে আমার মেসেজ হলো কোরআন তেলাওয়াতের পরে একটা করে সূরা প্রতিদিন 1 সপ্তাহ মুস্ক করাবো। রাজি আছেন? আর রাজি আছেননি? খুশি মনে কইলেন না বেজার মনে কইলেন? হুজুর ওয়াজের মাঝখান এটা কইলেন নাকি? কইয়াও পারি না, না কইয়াও পারি না, হাত কইরা কইছি জি। ওই একবার মাহফিল দাঁড়াইছে, দাঁড়ানোর পরে হুজুর ওয়াজ করতেছে যে দানের এই এই ফজিলত, লগে একবার বই রয়েছে 3 বন্ধু 4 বন্ধু একসাথে, তো 2 বন্ধু 3 বন্ধু এক লগে টাকা দেয় মাহফিলে। এবার চতুর্থটা মনে করে, আহারে টিহা না দিলে আমার কিপটা কইব, টিহা না দিলে আমার কিপটা কইব। এবার সকলতে দিছে 5000, হ্যাঁ আমি দিব 10,000। কয় না রে থাকবি, আল্লাহু আকবার। হুজুর 10 বছর ধরে ঘুরতেছে, 10,000 টাকা আর হয় না। তখন আপনারা তো মনে করেন যে আলোচনার মাঝে হুজুরে কইলো তেলাওয়াত শিখাইবো, আর না কইলে কিরকম একটা শরম দেয়া যায়, এলাকা কইলাম ইনশাআল্লাহ, তোলে তো হইতো না। দিল থেকে কইছেন তো ইনশাআল্লাহ? অন্তত পক্ষে 4 থেকে 5টা সূরা অবশ্যই সকলে জানা থাকা জরুরি। 4টা সূরা তো ফরজই, কিন্তু সকলের তামান্না এটা থাকতে হবে যে আমি কোরআন শিখবো, জানি পুরো গোটা কোরআনকে পড়তে পারি। মিয়া সাহেব যে মূর্খ, হেরে দেখা যায় ফেসবুকে কবি, হেরে ফেসবুকে কি দেওয়া যায়? কবি। অথচ স্কুলের বারান্দা দেওয়া যায় না, কবিতা লেখে। মা গো মা, এমন বহুত আছে কবি। আর কোরআনের পালায় বা কোরআন শিক্ষার বেলায় সবাই হয়ে যায় মাশাআল্লাহ। আমি কিচ্ছু পারি না। কেউ পারেন না কেন? ফেসবুকে, মেসেঞ্জারে, সব জায়গায়, টিকটকে, ইয়ার ভিতরে সব জায়গায় গেলে দেখা যায় কবি, এক একজন কবি। খালি আলগাবেটি কথা কর, মানে আলগাবেটির লোক কথা কওয়ার সময় খালি কবি হয়, আর বাকি সময় সব বুঝা। এই জন্য কোরআন শিখতে হবে। ওই সালাকির কোনো দাম নাই। ফেসবুকে সালাক হয়ে কোনো লাভ নাই, ফেসবুকের স্ট্যাটাস করে কোনো লাভ নাই।
কোরআন পড়তে হবে, কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন অনুযায়ী আমাদের সকলের জীবনকে পরিচালিত করতে হবে। তাহলেই আমরা মুসলমানের পরিচয় নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিতে পারবো, আর না হয় সম্ভব না। এই জন্য আমি বলবো প্রতিদিন কোরআন তেলাওয়াতের পর, যেহেতু আমি ধারাবাহিক তেলাওয়াত করি, প্রতিদিন তেলাওয়াত করার পর অন্তত 10 মিনিট একটা সূরা এক সপ্তাহ মুস্ক করাবো, 10 দিন মুস্ক করাবো। আচ্ছা, একটা সূরার উপর যদি 10 দিন মেহনত হয়, 4টা সূরা কতদিন? 40 দিন। তাহলে 4টা সূরা 40 দিন হলে সম্ভব কিনা? শুধু তাই নয়, আমি 10 দিন বাদ দিলাম, একটা সূরার উপর মেহনত করলাম 20 দিন, কোনো সমস্যা আছে? 20 দিন মেহনত করলাম, পরবর্তীতে আরো 20 দিনের জন্য একটা সূরা মুস্ক করাইলাম। এমন করে যদি 4টা সূরা 20 40, 40 4 40 80 দিন মেহনত করলে 4টা সূরা যদি আপনারা পড়তে পারেন, লস আছে? মুসলমান, এই অফার কে দিব আর আপনাদেরকে? খাইয়া না শুইয়া না, 2টা টিয়াও দেন না। 60,000 টাকা 70,000 টাকা কেউ ওয়াজ করে 40,000 টাকা 30,000 টাকা লইয়া যায়, আর আমরা বিনা পুঁজিতে কোরআন শিক্ষা করাবো। আল্লাহ তখন বলবেন, তোমাদের কাছে কি রসুল যায় নাই? তোমাদের কাছে কি সাহাবী যায় নাই? তোমাদের কাছে কি তাবিঈন যায় নাই? তোমাদের কাছে কি তাবিঈন যায় নাই? তোমাদের কাছে কি আইমে মুজতাহিদিন যায় নাই? খুলাফায়ে রাশিদিন যায় নাই? উলামায়ে কেরাম যায় নাই? তো তোমাদেরকে কে বিরত রাখলো কোরআন থেকে? কে বঞ্চিত রাখলো? উত্তর দাও। উত্তর কি দিবে? উত্তর এটাই আসবে, ক্বালু বালা, হ্যাঁ এসেছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব, ঢুকাও জাহান্নামে, ঢুকাও তাকে, কোনো ছাড় নেই। কেন শিখলা না? এই জন্য আমার কাজ হলো বুঝানো, আমার কাজ হলো আহ্বান করা, আমার কাজ হলো সময় দেওয়া। কবুল করার মালিক কে? আল্লাহ। আমি আমার কাজ আপনাদের কাছে ক্লিয়ার করলাম, বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি দোয়া করি আপনাদেরকে কবুল করুক। পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই কথাগুলোকে আমার জন্য কবুল করুক বলে আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।